নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবল সুজির প্যানকেক। তো চলুন দেখে নিই এই প্যানকেকটা আমি ঠিক কিভাবে বানিয়েছি। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম সুজি। এখন আমি এর মধ্যে এই 1 কাপ সুজির মধ্যে 1 কাপ টক দই অ্যাড করে দেব। দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে রাখবো দইয়ের সঙ্গে সুজিটা। এক কাপ সুজির মধ্যে আমি 1 কাপই টক দই দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি 10 মিনিট এই অবস্থায় রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, সুজিটা ঠিক ফুলে একদম ড্রাই হয়ে গেছে। এখন আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি, যতটা দুধ লাগবে আমি ততটা ইউজ করব। দুধটা গরুর দুধ আর এটা গরম করা। এর মধ্যে আমি কিছু ভেজিটেবল ব্যবহার করব, যেমন ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গাজর কুচি, টমেটো কুচি আর বিনস। সমস্ত ভেজিটেবলগুলো আমি দিয়ে দেব। এগুলো সমস্তই কাঁচা। এখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব পরিমাণ মতো। আমি এই কাপের নর্মাল কাপের 1 কাপ দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এর মধ্যে জল দিতেও পারেন, কিন্তু দুধ দিলে টেস্টটা খুব সুন্দর আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দেবেন, কারণ সবজি আছে আর আমি প্রথমে লবণ ব্যবহার করিনি, তো এখন আমি লবণটা ব্যবহার করছি। লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। আর ঘনত্বটা ঠিক এরকম একটা থকথকে মতো হবে। 1 চামচ আমি বেকিং সোডা ব্যবহার করছি। বেকিং সোডাটা ব্যবহার করলে ফার্মেন্টেশন হবে। ফার্মেন্টেশন হলে প্যানকেকটা খুব ভালো তৈরি হবে। সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা হেলদি হবে এবং টেস্টিও হবে বটে। বেকিং সোডাটা দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিলাম। দেখুন কতটা ফুলে উঠছে। আর এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো টেস্টের জন্যে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আপনারা চাইলে দেবেন, না হলে অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যাই নেই। দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। চিনি তো অবশ্যই গলে যাবে। আর এই অবস্থায় আমি আরও 2 মিনিট ছেড়ে দিচ্ছি, যাতে চিনিটা গলে যায় আর এটা আরেকটু ফুলে উঠবে সুজিটা। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাওয়া, আর এর মধ্যে একটু তেল দিয়ে আমি রিফাইন তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আপনাদের পছন্দ হলে তেল দিতে পারেন, নাও দিতে পারেন। এবারে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে সুজিটা আর ভেজিটেবলটা। এখন আমি কেকের সাইজ মতো, আমার পছন্দের সাইজ মতো গোল করে আমি তাওয়াতে দিয়ে দেব। এইরকমভাবে গোল করে আমি দিয়ে নিয়েছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন এর উপরটা কিন্তু শুকিয়ে গেছে আর তলা দিয়েও খুব সুন্দর ছেড়ে এসেছে। এখন আমি এটাকে আবার উল্টে দেব। দিয়ে আবারও আমি 1 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট হয়ে গেছে, পেছনটাও হয়ে গেছে,
ওপরটা কি সুন্দর ব্রাউন হয়ে গেছে, আর পেছনটাও দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। একটা আমার কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেল আমার প্যানকেক, সুজির ভেজিটেবিল প্যানকেক। দেখুন লাগছে না, তার মানে এটা খুব সুন্দর কুক হয়ে গেছে। তুলে নিলাম। আরো আমি একটা এরকম ভাবে দিয়ে দেব। আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। এখন আমি এটাকে উল্টে দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এরকম ভাবে উল্টে পাল্টে আমি সমস্ত প্যানকেকগুলোকে করে নেব। এখন আমি এটাকে 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার সুজির প্যানকেক। দেখুন কত সুন্দর কালার আর কত সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।